হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বাঁধাকপি, টমেটো দিয়ে ডিম রান্না করব। বাঁধাকপি ডিম দিয়ে কে খেয়েছেন জানি না। কিন্তু বাঁধাকপি ডিম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। বাসায় ছোট বাচ্চারা দেখবেন যে বেশি সবজি খেতে চায় না। সবজি ঠিক এভাবে ডিম দিয়ে রান্না করে দিবেন। দেখবেন যে ভাতের সাথে নিমেষেই খেয়ে ফেলবে। এত মজা হয় খেতে। একঘেয়ে তরকারি যখন খেতে ভালো না লাগে তখন একেক রকম করে বাচ্চাদের রান্না করে দিবেন। দেখবেন যে ভীষণ মজা করে খাবে। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। ওইভাবে রান্না করে দিবেন, দেখবেন ভীষণ মজা করে খাবে। খুব মজা হয় খেতে। বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন ডিম সিদ্ধ করে উঠিয়ে নেব। অন্য চুলায় আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়েছিলাম। বাঁধাকপি সেদ্ধ আমি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। পানি যেন না থাকে। বাঁধাকপি কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। বাঁধাকপিতে ২-৩ টা বলক উঠলেই উঠিয়ে নিলেই হয়ে যাবে। প্যানের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ডিম ভেজে উঠিয়ে নিব। সেই তেলের মধ্যে এখন আমি বাঁধাকপি ২-৩ মিনিটের মতো ভেজে নেব। বাঁধাকপি আমি একটু বড়, বড় করে কেটে নিয়েছি। যেন একটু দেখতে সুন্দর লাগে তার জন্য। আবার একদম কুচি করে কাটলে দেখবেন যে সেদ্ধ হয়ে একদম গলে যাবে। পরে দেখতে বেশি ভালো লাগবে না। ভাজি, ভাজি দেখা যাবে। বাঁধাকপি ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব প্যানের মধ্যে সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটা সাদা এলাচ, একটা তেজপাতা আর দারুচিনি। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা। দিয়ে এখন আমি মসলা ভালোভাবে কষিয়ে নেব। মসলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাঁধাকপি। আর দিয়ে দিব একটা টমেটো। এখানে কিন্তু বেশি টমেটো দেওয়া যাবে না। একটা টমেটো দিলেই হয়ে যাবে। ১ টা নয় ২ টা। তার বেশি দিবেন না। তাহলে বেশি টকটক হয়ে যাবে। মসলার সাথে বাঁধাকপি আমি কয়েক মিনিটের মতো ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পরে আমি আরো ২-৩ মিনিটের মতো ভেজে নেব। মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপি তো আমি আগে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি আর টমেটো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু সবকিছু সেদ্ধ আছে বেশি পানি দিতে হবে না, অল্প একটু পানি দেব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার এই বাঁধাকপি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আপনারা একবার হলেও এইভাবে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ২-৩ মিনিটের মতো চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। ডিমের তরকারির নিচে আমি একটু ঝোল, ঝোল রেখে দিব। আপনারা চাইলে একদম শুকিয়ে ভাজা, ভাজা করেও ফেলতে পারেন। আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।